দুনিয়ার তিনটি জিনিস জান্নাতে হারাম করে দেয়া হয়েছে। কয়টি জিনিস? তিনটি জিনিস। ক্যান ইউ ইমাজিন? আপনি একটু কল্পনা করতে পারেন যে দুনিয়াতে তিনটি জিনিস ছিল কিন্তু জান্নাতে তিনটি জিনিস নাই। কারণ জান্নাতে তো আমরা যাই, আমাদের যার যত চাহিদা আছে সব কিছু জান্নাতে দিয়ে দেওয়া হবে। কারো কোনো চাহিদা কি অপূর্ণতা থাকবে জান্নাতের ভেতরে? আপনি যা চান তাই দিয়ে দেওয়া হবে আপনাকে। কিন্তু দুনিয়াতে এমন তিনটি জিনিস আছে যে আপনাকে দুনিয়াতে হালাল ছিল কিন্তু জান্নাতে আপনার জন্য হারাম। কয়টি জিনিস? তিনটি জিনিস। এই তিনটি জিনিস দুনিয়ার ভেতরে ছিল। এক নাম্বার হচ্ছে অসুস্থতা। এক নাম্বার কি? অসুস্থতা। দুনিয়ার ভেতরে অসুস্থতা ছিল কিন্তু জান্নাতে আপনার জন্য হারাম করে দেওয়া হয়েছে। অসুস্থ হলে কিছু ভাল লাগে? অসুস্থ হলে কিচ্ছু ভাল লাগে না। হসপিটালের বেডে যে শুয়ে আছে অসুস্থ, ওরা যদি জিজ্ঞেস করেন তুমি কি চাও, ও বলবে আমি কিচ্ছু চাই না, আমি শুধু বাঁচতে চাই। আমি কি চাই? বাঁচতে চাই। যার ক্যান্সার, ওরা যদি বলেন যে তুমি কি চাও, ও বলবে আমি কিচ্ছু চাই না, আমি শুধু একটু সুস্থ হয়ে আল্লাহর আকাশটা একটু দেখতে চাই। এই জন্য অসুস্থ ব্যক্তির কামনাই হচ্ছে সে কি হওয়া? সুস্থ হওয়া। কারণ দুনিয়ার ভেতরে অসুস্থতা আছে কিন্তু জান্নাতে অসুস্থতাকে হারাম করে দিয়েছে কে? আল্লাহ তাআলা। জান্নাতের ভেতরে কোনো রকমের অসুস্থতা নাই। কখনো কি হবেন না, আপনি অসুস্থ হবেন না, আপনাকে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে না। আপনার একটু পেট ব্যথা হয়েছে, একটু হসপিটালে যাবেন, এরকম করা লাগবে না। খলিকাল ইনসানু দাঈফা, আমরা তো অনেক দুর্বল, একটু পেট খারাপ হইলেই আমাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এজন্যই অসুস্থতা জান্নাতের ভেতরে আছে? নাই। দুই নাম্বার হচ্ছে বার্ধক্য। দুই নাম্বার কি? বার্ধক্য। আপনি জান্নাতের ভেতরে কখনো বৃদ্ধ হবেন না। কি হবেন না? বৃদ্ধ হবেন না। লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 জিরান, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন বানালেন 60 হাত লম্বা বানিয়েছেন। এজন্য আমরা যারা জান্নাতের ভেতরে ঢুকবো তারাও 60 হাত লম্বা হয়ে ঢুকবে এবং 33 বছরের তাগড়া নওজোয়ান হয়ে ঢুকবো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য জান্নাতের ভেতরে কোনো বার্ধক্য থাকবে না, আপনি কখনো বৃদ্ধ হবেন না। কারণ বৃদ্ধদের, যারা বৃদ্ধ আছে তার একটাই আকাঙ্ক্ষা, লাইতা শাবাবা ইয়াউদ, হায় আবার যদি যৌবনকাল ফিরে পেতাম, আবার যদি যৌবনকালে যেরকম রং ঢং ছিল ওই রকম আবার করতে পারতাম। কারণ যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। যৌবনকালে ইবাদত করলে রুকুতে গেলেও কোনো সমস্যা নেই, সিজদায় ঘন ঘন গেলেও কোনো সমস্যা নেই। কিন্তু বৃদ্ধ হয়ে গেছেন, রুকুতে যান আপনার কোমর ব্যথা, সিজদায় যান হাঁটুতে ব্যথা। এরকম আছে কিনা বলেন? জান্নাতে এরকম কোনো বার্ধক্য থাকবে না। তিন নাম্বার হচ্ছে মৃত্যু। তিন নাম্বার কি? মৃত্যু। এই মৃত্যু নামক শব্দটা আমাদের শখ, সুখ, আনন্দ, আল্লাহ যা কিছু আছে সব কিছুরে নিঃস্বাদ পানসা করে দেয় মৃত্যু নামক শব্দটা। কিন্তু জান্নাতে কোনো মৃত্যু আছে? যা দিছে আল্লাহ তাআলা সব কিছু খান, সব কিছু উপভোগ করেন, সব কিছু ভোগ করেন, জান্নাতি হোরও ভোগ করেন। কিন্তু মৃত্যু নামক কোনো শব্দ জান্নাতে নাই। এটা চিরতরে আল্লাহ তাআলা আউট করে দিয়েছেন এই তিনটা শব্দকে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার জীবনে তিনটি শব্দ তোমাদের সুখ, শখ, আনন্দ সব কিছুর নিঃস্বাদ পানসা করে দিত। এক নাম্বার হচ্ছে অসুস্থতা, দুই নাম্বার হচ্ছে বার্ধক্য আসলে তোমরা আবার তোমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা হতো লাইতা শাবাবা ইয়াউদ, হায় আবার যদি যৌবনকাল ফিরে পেতাম। সর্বশেষ তিন নাম্বার হচ্ছে মৃত্যু, যে মৃত্যু না হইলে মনে হয় ভালো হতো। দুনিয়ার এত এই চাকচিক্য, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার যত চাকচিক্য আছে এই দুনিয়া তো নমুনা, জান্নাতে আছে বিশাল খাজানা। ঠিক কিনা বলেন? এই জন্য এই জান্নাত থেকে তিনটি জিনিস চিরতরে আউট করে দেওয়া হয়েছে। যেটা দুনিয়াতে হালাল ছিল জান্নাতে কি হালাল। সুবহানাল্লাহ বলতে পারলেন না?